প্রেম ছেড়ে দেওয়া যায়, সংসার না। বিশেষ করে যখন ভুল মানুষের সঙ্গে জীবন জড়িয়ে যায়। ভুল মানুষকে ভালোবেসে ফিরে আসা যায়, কিন্তু যদি তার সাথে সংসার বাধা পড়ে তাহলে সেই বাঁধন ভাঙা এতটা সহজ না। সমাজ, সন্তান, ভবিষ্যৎ, মা বাবা, সন্তান, এইসব দায় এতটাই ভারী হয়ে ওঠে যে অনেকেই ভাঙা বিশ্বাস, নিঃস্বার্থ মন নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। অথচ সেই ভুল মানুষটা বুঝতেও চায় না যে কতটা বিরক্তকর হয়ে উঠেছে। শুধু খাবার আর শরীরের ছায়ায় মানুষ প্রিয় হয়ে ওঠে না, একসাথে থেকেও যখন মনের টান থাকে না, তখন প্রতিটা মুহূর্তেই বোঝা বাড়ে। প্রিয় হওয়ার জন্য প্রয়োজন বোঝার অনুভূতি লাগে, না হলে শুধু সে সহবাসে থাকা এক অপরিচিত মানুষ, যার পাশে হাসলেও মন খালি থাকে, যে স্বার্থের বাইরে কিছুই বোঝে না, তার সঙ্গে বেঁচে থাকার নিছক সহ্য করার নামমাত্র। একটা সম্পর্ক তখনই বিষ হয়ে ওঠে যখন সেখানে সম্মান হারিয়ে যায়, দুঃখে কেউ পাশে থাকে না, খারাপ সময় কেউ হাত ধরার মানুষ হয়ে ওঠে না। তখন সংসারের ভেতরেও মানুষ একা হয়ে যায়, কথাগুলো আর কাউকে বলা যায় না, চোখের জল আর কেউ মুছে দেয় না। তখন মানুষ নিজের মধ্যে একটা দেয়াল তুলে ফেলে। ভালোবাসার নামে এই নিঃসঙ্গতা সবচেয়ে নির্মম। যে সম্পর্ক বাঁচায় না, বরং ধীরে ধীরে মেরে ফেলে, সেই সম্পর্ক ছেড়ে আসা বুদ্ধিমানের কাজ। সমাজ যাই বলুক না কেন, নিজেকে হারিয়ে ফেললে, নিজের আত্মবিশ্বাস মরে গেলে জীবনের কোনো মানেই থাকে না। তখন মানুষ দাঁড়ায় দুটো পথের সামনে, একটা হলো সমস্ত স্বপ্ন শেষ করে দেওয়া, আর একটা নিজেকে নতুন করে গড়ে তোলা। যারা নিজেকে ভেঙে আবার গড়তে পারে তারাই আসল সাহসী। ভুল মানুষকে ভালোবাসা কেবল প্রলোভন, যেটা শেষে ক্ষত আর দুঃখ ছাড়া কিছুই দেখা যায় না। তাই প্রিয়জন আর প্রয়োজনের তফাৎটা বুঝতে শিখতে হয়। কে পাশে থাকবে, কে মাঝপথে ছেড়ে যাবে, এই যাচাইটা সময় থাকতেই করতে হয়। কারণ সুখের দিন সবাই থাকে, কিন্তু দুঃখের দিনে যে হাত ছাড়ে না, সেই তো জীবন সঙ্গী। জীবন বারবার ভেঙে আবার গড়ো, চোখের জল দিয়ে মাটিতে বীজ ফেললে তবেই নতুন সুখের বৃক্ষ গজায়, আশার ছায়ায় বাসা যায়, যদি মনের ছায়াটাও পাশে থাকে। শেষ কথা একটাই, সুখ শুধু শরীরের নয়, মনের সংযোগী জীবন উজ্জ্বল হয়ে ওঠে। আর সেই উজ্জ্বল জীবনের মাঝেই এক টুকরো শান্তি খুঁজে নিতে হয় নিজের জন্য। দেয়ালে পিঠ থেকে গেছে, এ কথাটা বলতে বলতে আর কতদিন। চেষ্টা করেন দেয়াল খুঁড়ে বের হওয়ার জন্য। আপনি যদি সেই দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে থাকেন, তাহলে শুধু জীবনে বেদনা, দুঃখ ছাড়ার কিছুই না। যদি আপনি দেয়াল খুঁড়ে বের হয়ে যান, তাহলে আপনার জীবনে আসবে নতুন দিনের সূচনা। তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলছি। আজকে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, শরীরটা ম্যাজ ম্যাজ করছিল। বাহিরে এত পরিমাণ বৃষ্টি হইতেছিল, মনে হইতেছিল যে খাতা মুড়া দিয়ে ঘুম দেয়, কিন্তু কিচ্ছু করার নাই, হালকা পাতলা রান্না তো করতেই হবে। বেশি করে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল ভাজছি, এই ভাজিটা কিন্তু অনেক মজা হয় খাইতে।